ফাহিম, প্রথম দিনে ব্যাট হাতে তো ভালো করতে পারেনি টাইগাররা, আজ মাঠে কেমন করছে তারা জানাবেন। ধন্যবাদ আয়েশা। প্রথম দিন বাংলাদেশ বাজে পারফর্ম করলেও ব্যর্থতা বলে কিন্তু তৃতীয় দিনটা শুরু করেছে বাংলাদেশের বোলাররা কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করেছেন। প্রথম সেশনে ইতিমধ্যে 3টি উইকেট নিয়েছেন। নাহিদ রানা 2টি উইকেট পেয়েছেন এবং হাসান মাহমুদ 1টি উইকেট তুলে নিয়েছেন। বাংলাদেশের বোলারদের আজকে সবথেকে যেই চ্যালেঞ্জটা ফেস করতে হতো সেটা হচ্ছে উইকেট টু উইকেট বল এবং স্পটে বল করার দরকার ছিল। বাংলাদেশের বোলাররা সেই কাজটাই করেছে, প্রেশার ক্রিয়েট করেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের উপর এবং সেই ফলটা বাংলাদেশের বোলাররা পেয়েছেন। এখন পর্যন্ত জিম্বাবুয়ের 2 ওপেনারকে ফিরিয়েছেন বাংলাদেশের বোলাররা এবং বাংলাদেশে এখন কিন্তু জিম্বাবুয়ে ব্যাট করছে শন উইলিয়ামস এবং ক্রেগ গেরভিন, দুজন অভিজ্ঞ ব্যাটার ব্যাট করছে এবং এই পার্টনারশিপটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আবারও ব্যাকফুটে চলে যাবে। বাংলাদেশের বোলারদের এই উইকেটটা, এই পার্টনারশিপটাকে আটকানো লাগবে। বাংলাদেশের যেই 2জন অভিজ্ঞ খেলোয়াড় বাংলাদেশের জিম্বাবুয়ে ব্যাট করছে তাদেরকে কিন্তু থামাতে হবে এবং বাংলাদেশ যদি এই সেশনটাতে আরও 2টি উইকেট নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ একটা শক্ত ভালো পজিশনে থাকবে এবং বাংলাদেশের লিডটা কিন্তু খুব একটা বেশি না। বাংলাদেশের ফার্স্ট ইনিংসের রানটা কিন্তু খুব একটা বেশি না, 191 রান করেছে বাংলাদেশ। সেক্ষেত্রে জিম্বাবুয়ে যদি এই রানটাকে পেরিয়ে লিড নেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের আকাশে কিন্তু এতক্ষণ পরিষ্কার থাকলেও আবার মেঘ হচ্ছে। এখন দেখা যাক বাংলাদেশি বোলাররা আসলে কত দূর কি করতে পারে। যদি যেইভাবে বল করছে এভাবে যদি বাংলাদেশি বোলাররা বল করে যেতে পারে তাহলে কিন্তু জিম্বাবুয়েকে কম রানে আটকিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে। সিলেট থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আয়েশা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।